হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন বাজে দেখতেই পাচ্ছ 8:05। তো এইমাত্রই চা বানিয়ে ওপরে নিয়ে এলাম। অন্যান্য দিন আমার চাটা চা খেতে আর কি 7:30টার মধ্যেই খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে একটু লেট হয়ে গিয়েছে। আজ যেহেতু বৃহস্পতিবারে কাজের চাপটা একটু বেশি থাকে, সেই জন্য চা খেতে একটু দেরি হয়ে যায়। আর তার উপরে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে প্রাইভেট পাঠিয়ে তারপরেই চাটা বানিয়ে দেখো খেতে এসেছি ওপরে। তো অন্যান্য দিন মায়ের সঙ্গে আর কি খাই নিচে। তো যেহেতু আজ বৃহস্পতিবার মা পুজো করছে, তাই আর কি আমি ওপরে চাটা নিয়ে চলে এলাম। চাকে সোজাসুজি চলে এসেছি ঘরে। তো আজকে তো কাজ আছে আমার আর কি, ঘরের সব পরিষ্কার চুল ঝাড়বো, এইসবই করবো। পুরো বেডরুমটা আগে ক্লিন করে নেব। তো সামনেই আর কদিন পর দুটো থেকে তিনটে দিন পরেই আমাদের যেহেতু বাড়িতে পার্বণ আছে, তো ঘরটা সব পরিষ্কার করতে হয়। মা আর কি মায়ের নিচের ঘর সব পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটাও সমস্ত পরিষ্কার হয়ে গিয়েছে, খালি আমার ঘরটা পরিষ্কার করবো। তো খালি ঝুলটা ঝেড়ে নেব। তো ঝুলটা ঝেড়ে নেওয়ার পর তো কালকে সব চাদর টাদর কাচবো। তো একদিনে সমস্তটা করতে পারবো না, অনেকটা চাপ হয়ে যাবে সেহেতু। আর যাই হোক, এখন তো 8:10 হয়েই গেল। চাটা খেতে খেতে একটু লেট হয়ে গেল, যেহেতু ছেলেকে পড়তে দিয়ে এলাম সেই জন্যে। তো যাই হোক, চলো তাহলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা কন্টিনিউ দেখি। তো প্রথমেই চলে এলাম বিছানাতে। এসে প্রথমে মশারিটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মশারিটা বেশ নোংরা হয়ে গেছে, অনেক দিন ধরেই না, যেহেতু কাচা হয় না, তো এমনিতেই কাচতে হবে, তো সেই জন্য ভাবলাম আজকেই কেচে নেব। তো তার আগে নিচে চলে এলাম। প্রথমে এটা সার্ফের জলে আর কি একটু চটকে মেখে রেখে দেবো। তো কেন বলো তো, তাতে একটু আর কি ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে সেই জন্য। তো তারপরে দেখো ওটা রেখে চলে এলাম এবার ওপরে কাজগুলো সারতে। তো মোটামুটি ঘর আর কি ঝুল ঝাড়াটাই মেনলি কাজ। ঝুল ঝাড়বো, তারপরে ড্রেসিং টেবিল, তারপরে শোকেসের কাজগুলো না ভীষণভাবে নোংরা পড়েছে। কিছুদিন ছাড়াই আমি কিন্তু ওটা কলিন দিয়ে পরিষ্কার করে নিই, যেহেতু আমাদের ঘরটা একদমই রাস্তার আর কি ধারে, তো প্রচণ্ড গাড়ি যায়, তো সেই জন্য আরোই আর কি নোংরা হয়ে যায় কিছুদিন ছাড়াই। তো প্রচুর ধুলো পড়ে গেছে। তো সব মিলিয়ে আজকে ভেবেছি সমস্তটা গুছিয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা টান করেই গুছিয়ে নিলাম। তো তারপরে বালিশগুলো সব রেখে দেবো। আর দেখছো যে আজকের মেনলি সব গোছন গাছন পরিষ্কারটা কিন্তু পৌষ পার্বণের জন্যই করছি। তো প্রথমে ভেবেছিলাম আর কি অনেকটাই কাজ করব, তো যেমন আর কি বিছানাটা রোদে দেব। তো কি বলো তো, অনেকটা সময় যেন তো এমনিতেই চলে গেছে। তো চা খেয়ে আর কি কাজে লাগতে করতে 8:30 বেজে গিয়েছিল, সেই জন্য ভাবলাম থাক আজকে আর কিছু করব না এগুলো। তো জাস্ট ঝুলটা ঝেড়ে নেব, তো পাখাটা পরিষ্কার করব, আর এই যে দেখতে পাচ্ছ জানালাটা, কাজগুলো মুছে নেবো, এটাই করব। তো কালকে ভেবেছি কিনা আর কি চাদরগুলো ভালো করে ধুয়ে নেব। তো তার সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেট, তারপর বালিশ, এগুলো রোদেও দিয়ে দেবো। তো পুরুষ সব করতে গেলে কিন্তু আমার সময় লেগে যাবে মোটামুটি একবেলার মতো। তো একবেলা তো আর কি ঘর পরিষ্কার করতে করতে কাটিয়ে দিলেও তো আর কি হবে না। তো রান্নাবান্নাও যেহেতু আছে, তো আর কি ছেলেরও কাজকর্ম আছে, সেই জন্য ভেবেছিলাম করবোই না। তো যাই হোক, দেখো ঝুলটা ঘরের মোটামুটি ঝাড়া হয়ে গেছে। আর ঘরে কিন্তু অতটাও ঘরে আর কি নোংরা পড়ে না। তো একটু যখন ঝাড় দিই না, তো কিছু যদি দেখতে পাই ঝুল, তো তখন সেটাও ঝেড়ে পরিষ্কার করে নিই। আর আজকে আমি কিন্তু ঝুল ঝাড়ু দিয়ে ঝুলটা ঝাড়ছি, অন্য দিন কিন্তু ঝাঁটা দিয়ে সাহায্য আর কি ঝেড়ে নিই। তো আজকে ভাবলাম ঝুল ঝাড়ু দিয়ে একটু কোনাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো তারপর চলে এসেছি এই যে দেখো দালানে। তো দালানের এই সাইডটা প্রথমে পরিষ্কার করে নিয়ে, তো তারপরে সামনের দিকটা আর কি পরিষ্কার করব। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, জানো তো। দুদিন ধরে কিন্তু ঠান্ডাটা কম ছিল বেশ, আবার আজকে দেখছি ঠান্ডা লাগছে। কিন্তু যেহেতু আমি কাজ করছি, তার জন্য কিন্তু অতটা গরম আর কি ঠান্ডা লাগছে না, সেই জন্য কিছু আর গায়ে দেওয়ার প্রয়োজন পড়েনি।
তো ঘরটা যখন পরিষ্কার করেছিলাম, এই যে দেখো কম্বলগুলো বাইরে রেখে দিয়ে গিয়েছিলাম, যেহেতু নোংরা পড়বে। আর যখন বাইরেটা দেখো ঝুল ঝাড়তে চলে এসেছি, মানে এটা ঘরের সামনেটা, তো তখন ওটা কি করলাম, ঘরে রেখে দিয়ে এলাম যাতে না নোংরা পড়ে। তো বললামই আগেই যে এগুলো কালকে একচোটে রোদে দেবো, আজকে আর সময় হয়ে উঠবে না সেই জন্য। তো তারপরে ঝুল ঝাড়ার পর্ব শেষ, এবারে চলে এসেছি আর কি এই যে দেখো জানালাগুলো পরিষ্কার করে নিতে। প্রথমে ড্রেসিং টেবিলটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর তো বললামই যতই পরিষ্কার করি ঠিক নোংরা পড়বে, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা পরিষ্কার করে নেবার পর হচ্ছে কি নিচেগুলোও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এবারে লাস্ট ফিনিশিংয়ে দেখো ওই যে ফুলদানিটা ওখানটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে এলাম। তো তারপরে হচ্ছে এবার চলে যাই শোকেসটা। তো শোকেসে প্রথমে কাঁচে আর কি কলিংটা লাগিয়ে নেবে, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে জানো তো। খালি ঘড়ির কাঁটাটা দেখছি আর কাজ করছি। কি বলো তো, আমি একটু তাড়াতাড়ি স্নান হয়ে যাই, মানে 1:30টার মধ্যে। তো আমার একটু লেট হয়ে গেলে না ভীষণ একটা অস্বস্তি লাগে। আমি যেহেতু টাইমের মধ্যেই সব একটু করার চেষ্টা করি, আর টাইমের মধ্যে হয়ে গেলেও না জিনিসটা আমার ঠিক ভালোও লাগে। আর যেহেতু আমি স্নানটা একটু তাড়াতাড়িই করে নিই সেই জন্য আর কি। তো অতটা বেলা হয়ে গেলেও না আমার ঠিক একটা ভালো লাগে না, তাই আর কি। তো সব কিছু সেরে আমার আজকে অনেকটাই এমনিতেই বেলা হয়ে গিয়েছিলো। আর কি বলো তো, এটা যেহেতু শীতকাল না, সেই জন্য আরও একটু আর কি আলসামি লাগছে কাজকর্মে সেই জন্যে। তো না হলে হয়তো সকালবেলায় আর কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে যেত। গরমকালে না আমাদের এমনিতেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়। তো যেহেতু শীত পড়ে গেছে, শীতের জন্য একটু বেলা করে উঠছি, মানে 6:30 নাগাদ উঠছি, না হলে একটু 6টার মধ্যে আমাদের আর কি গরমকালে ওঠা হয়। তারপরে দেখো সব কিছু পরিষ্কার করে চলেছি পাখাটা পরিষ্কার করতে। আর এই পাখাটা যখন পরিষ্কার করতে আসি, মানে কি বলবো, ঠিকঠাকভাবে যেহেতু হাত পাই না, সেই জন্য ভীষণভাবে আর কি লাগে, মানে করতে পারি না আর কি। তো তার জন্য আমি কি করেছি জানো, নিচে একটা বালিশ নিয়েছি, তার উপরে আমি দাঁড়িয়ে পরিষ্কার করছি, তাও ঠিকঠাকভাবে দেখো আমি হাত পাচ্ছি না। আর পাখাটা পরিষ্কার করে নেবার পর চলে এসেছি হচ্ছে এবারে আর কি খাটের সাইডগুলো পরিষ্কার করে নিতে। তো তারপরে যেটা দেখলে ওদিকটা তোমরা অতটা ফলো হয়তো করলে না, যে বাইরেটা দেখালাম, ওখানে আর কি আমার বর আর কি ওর আর কি ঘুড়ি পড়েছিল একটা গাছে, সেটাই পারতে যাচ্ছিলো। তো সেটাই ভাবলাম একটু ভিডিও ক্লিপটা তুলে রাখি, তোমাদের শেয়ার করতে পারবো সেই জন্যে। তো এখন তো মানে এই সময়টা সবাই ঠিক ঘুড়ি ওড়াবে, এই জন্য সামনেই যেহেতু সংক্রান্তি আসছে সেই জন্য আর কি। তো তারপরে লাস্ট ফিনিশিং দেখো, ঘরটা সুন্দর করে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। তো সকালবেলা একবার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, দিয়ে মুছেও নিয়েছিলাম। তো তারপরে যেহেতু ঝুলপুর আর কি ঝাড়লাম, তো ভীষণভাবে নোংরা হয়ে গেছে ঘর দালান পুরো দুটোই সমানভাবে, সেই জন্য কি করেছি আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি, ঝাঁট দিয়ে নিচ্ছি, না হলে কীরকম একটা দেখতে লাগবে, খারাপও লাগবে সেই জন্যে। তো ফাইনালি এই যে দেখো আমার পুরো ফুল বেডরুম ক্লিন করে ফেলেছি। তো ক্লিন করার পর তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো যাই হোক, পুরো ভিডিওটাই আজকে আমার ছিল আর কি এই যে ঘর পরিষ্কার নিয়ে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই একবার জানিও। আর ভিডিওটা তো এমনিতেই আমি আর কন্টিনিউ করতে পারিনি। আর যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। টাটা বাই।